বানাবো চিকেনের একটা অসাধারণ রেসিপি, যেটা কিনা বানানো ভীষণ সহজ। একদম অন্য রকমের একটা চিকেন মহারানী, সে কিন্তু সত্যিই মহারানী। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখে নাও যে আমি কী দিয়ে মশলাটা বানাচ্ছি। তো দেখতেই পেলে একটা রোস্টেড মশলা বানিয়ে নিয়েছি। এখন মশলাটাকে কিন্তু একটু গ্রাইন্ড করে নিতে হবে। তো এইখানে কিন্তু খুব মিহি করে গ্রাইন্ড না করলেও চলবে, সেই কারণের জন্য আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহারই করিনি, একদম থেতো করে নিয়েছি। আর দেখো, ভিজিয়ে রেখেছি 10-12টা কাজু বাদাম আর 10-11টা আমন্ড। এর কিন্তু একটা মিহি পেস্ট আমাদের বানিয়ে নিয়ে বানাতে হবে। তো দেখো, একটা বড় পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ টক দই, আর দিয়েছি যে রোস্টেড মশলাটা বানালাম তার অর্ধেকটা, বাকি অর্ধেকটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আর এইগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। এখন এখানে 750 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং এই দইয়ের মিশ্রণের মধ্যে কিন্তু চিকেনটাকে দিয়ে খুব ভালো করে এখন কিন্তু ম্যারিনেট করে নেব। দেখো, এখন দিতে হবে 2 চামচ আদা রসুন বাটা। আর এই বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা কিন্তু আদার থেকে হবে বেশি। তো দেখো, নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়েছি কুকিং অয়েল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল বা সাদা তেল দুটোতেই করা যেতে পারে, তাই যার যেটা পছন্দ সে সেই তেলেই রান্না করতে পারবে। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, যেটাকে একদম মিহি করে কাটা। পেঁয়াজটা ছিল কিন্তু মাঝারি সাইজের। তো পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটুখানি তেলের মধ্যে দিয়ে কিন্তু হালকা হালকা রং ধরা পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে। তো দেখো, হালকা হালকা রং কিন্তু ধরে এসেছে। আর এখন তাতে দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। তো আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে এবং ভালো করে একটুখানি মিশিয়ে দিতে হবে, যাতে কিনা কাঁচা গন্ধটা চলে যায়। এবং কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে কিন্তু একটা মাঝারি আকারের পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কিন্তু পেস্ট করে নিয়েছি এবং সেটা দিয়েও কিন্তু এই মিক্সচারে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবং সেটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজেরও কাঁচা গন্ধটা চলে যায় এবং তেল ছাড়তে শুরু করে দেয়। তো দেখো, পেঁয়াজের তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু দিয়ে দেব যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। একটা জিনিস এখানে তোমাদের বলে দিই, এখানে চিকেনে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম লবণের ব্যবহার কিন্তু করা হয়নি, কেননা চিকেনটাকে প্রথম 5 থেকে 6 মিনিট অন্তত হাই ফ্লেমে কিন্তু একটুখানি নেড়ে নিতে হবে। লবণটা দিলে পরে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে, তাই জন্য এখনকার যে ভাজাটা বা যে মেশানোটা আমরা যেটা করব সেটা কিন্তু ভালো হবে না। সেই কারণের জন্যই চিকেনটাতে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম লবণের ব্যবহার করা হয়নি। তো দেখো, 5-6 মিনিট কেটে গেছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, মানে যতটা পরিমাণ এখানে লাগবে। তো লবণটা দেওয়ার পরেও কিন্তু দেখো
গ্যাসের ফ্লেমটাকে এখনও মিডিয়াম রেখেছি এবং মিডিয়াম ফ্লেমে এখন কিন্তু কমিয়েও দিলাম এবং এখন এইভাবে কিন্তু লো ফ্লেমে প্রায় আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি খুলছি। 10 মিনিট পরে যখন খুলবো, যেহেতু লবণ দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাবে, দেখো যে কতখানি জল কিন্তু বেরিয়ে গেছে। এখানে কিন্তু আলাদা করে দেখতেই পেলে যে কোনো রকম জলের ব্যবহার কিন্তু করা হয়নি। তো এখন যেহেতু জলটা বেরিয়ে গেছে, তো এরপরে আবার বাকি স্টেপে আমরা যাব। তো এখন দিয়ে দিচ্ছি বাকি যে রোস্টেড মশলা ছিল, মানে অর্ধেকটা তো আগে আমরা ব্যবহার করেছিলাম, আর বাকি যেটা রয়েছিল সেই মশলাটা, সেটা কিন্তু এখন চিকেনের মধ্যে আমরা মিশিয়ে দিলাম। তো সেটা দিয়েও দেখো ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এখন কাজু আর আমন্ডের যে পেস্টটা আমরা বানিয়েছিলাম, সেই পেস্টটাও কিন্তু এখানে মিশিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে এবং কাজু আমন্ডের পেস্টটাও কিন্তু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, নেড়ে তলা দিয়ে এবং উপর দিয়ে চারিদিক দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে ভালো করে মিশ্রণগুলো সবগুলো মিশে যায় এবং এইভাবে কিন্তু 4 থেকে 5 মিনিট অন্তত কুক করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি এবং এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। আচ্ছা, দুধ কিন্তু এখানে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হয়েছে, সেই দুধটাই ব্যবহার করেছি। আর গ্যাসের ফ্লেমটা এখনও হাই রেখেছি, কেন দুধটা ফোটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আচ্ছা, বলে রাখি, এইখানে দুধের মধ্যে যদি কেউ একটু আটা মিশিয়ে দাও, তাহলেও কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে না। তো তাই তোমরা সেটাও কিন্তু করে দেখতে পারো। তো দেখো, দেখতে দেখতে ফুটে গেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবং কুক করব 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ যে ফুটে গেছে। এখন 10 মিনিট পরে আমি আবার খুলছি এবং 10 মিনিট পরে যখন খুলছি, তখন প্রথমেই কিন্তু তলার দিক থেকে নেড়ে দিতে হবে, যাতে কিনা তলাতে লেগে না যায়। এবং এরপরে কিন্তু বাকি যেটুকু জিনিস দেওয়া বাকি আছে, সেটাই কিন্তু এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। এই কেওড়ার জলটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ বেড়ে যায়। তো কেওড়ার জলটাও দেখো আমি দিয়ে দিলাম, আর দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে দিলাম। এখন দেখো গ্যাসের ফ্লেমটা লো ছিল, একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এখন ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, মানে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব। 10 মিনিট পরে আমি এখন সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পেলে একদম ঘরোয়া উপকরণে আমরা চিকেনের একটা দারুণ ডিশ কিন্তু পেয়ে গেলাম, যেটা দেখতেই পেলে যে বানানো কত সহজ, আর খেতে কিন্তু একদম অসাধারণ, একদম অন্য স্বাদের একটা চিকেন। তোমরা এটা পোলাওয়ের সাথে হোক বা ফ্রাইড রাইস, রুটি হোক বা পরোটা, সব কিছুর সাথেই কিন্তু তোমরা নিশ্চিন্তে খেতে পারবে, লাঞ্চে বা ডিনারে। তাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি সার্ভ করার পরে ফাইনালি উপর থেকে একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। তোমরাও যদি তোমাদের পছন্দ হয়, তোমরাও সেইভাবে চিলি ফ্লেক্স কিন্তু ছড়িয়ে দিতে পারো। লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার